নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুবই একটি সুন্দর ও সুগন্ধি একটি ফুলের গাছ নিয়ে। গাছটি হলো কাঠচাপা গাছ। এই গাছের উৎপত্তি কোথায়, কিভাবে যত্ন নেবেন, আর আমি কি কি সার এই গাছে ব্যবহার করেছি, সব কিছু আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যারা ফুলের গাছ ভালোবাসেন তাদের কাছে কাঠচাপা সত্যি খুব একটি স্পেশাল গাছ। আমার কাছে তো ভীষণ একটি স্পেশাল গাছ হলো এই কাঠচাপা গাছ। এর ফুল যেমন সুন্দর, তেমনই এর গন্ধ আমাদের মন ভরিয়ে দেয়। তাই আজ আমি দেখাবো কাঠচাপা গাছের, বা আপনাদের জানাবো কাঠচাপা গাছের উৎপত্তি, কোন মাটিতে ভালো হয়, কিভাবে যত্ন নিলে বেশি ফুল আসে, আর আমি কি সার দিয়েছি। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ শেষে আমি খুব দরকারি একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা গাছকে খুব দ্রুত সুস্থ ও ফুলে ভরে তোলে। বন্ধুরা, কাঠচাপা গাছ মূলত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার গাছ। ভারত, বাংলাদেশ, মায়ানমার এইসব অঞ্চলে বহু বছর ধরে এই গাছ দেখা যায়। এই গাছ সাধারণত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পছন্দ করে। ভারতবর্ষে দক্ষিণ ভারতে খুব বিশেষভাবে দেখা যায় এই কাঠচাপা গাছ। পশ্চিমবঙ্গেও দেখা যায়। পশ্চিমবঙ্গে আপনারা আগে যে বড় বড় রাজবাড়ি ছিল, সেই রাজবাড়ির বাগানে এই গাছ খুব বেশি পরিমাণে দেখা যেত। কারণ কিন্তু একটাই, যে এই ফুলের সুগন্ধ খুব তীব্র এবং শান্ত পরিবেশ তৈরি করে। তাই আরেকটি যেটা কথা হলো, কাঠচাপা গাছ কিন্তু খুব ধীরে ধীরে বড় হয়, কিন্তু একবার যদি বড় হয়ে যায় বা সেট হয়ে যায়, তাহলে বহু বছর এর ফুল দিয়ে থাকে। এবার কথা হচ্ছে, এই গাছকে আপনারা কোথায় রাখবেন। এই গাছকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে ভালোভাবে রোদ আসে। প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা খুব রোদের দরকার। আর যদি ছায়ায় রাখেন তাহলে কিন্তু গাছ বাড়বে, ফুল কম হবে, পাতা অনেক দেখা যাবে। আর টবে যদি ব্যবহার করে থাকেন, অনেক বড় টব আপনাকে ব্যবহার করতে হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি খাওয়ার। আমি প্রথমে মাটিটাকে আলগা করছি। এই মাটি আমি আলগা করছি ঠিক 2 মাস পরে। আমি ঘন ঘন খাবার দিই না, কারণ কাঠচাপা গাছ বেশি খাবার পছন্দ করে না। ওরা কম যত্ন পছন্দ করে, কম খাবার পছন্দ করে, বেশি নাড়াচাড়াও ওরা পছন্দ করে না। তো বন্ধুরা, আমি যেটা দিচ্ছি, খাবার দিচ্ছি, দেখুন, এটা হলো শিংকুচি। এটা শিংকুচি দিয়েছি। শিংকুচিতে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন, যেটা গাছের বৃদ্ধি ও সবুজ পাতা তৈরি করতে সাহায্য করছে। এবার এটা হলো ভার্মি কম্পোস্ট। আপনারা জানেন, ভার্মি কম্পোস্ট গাছের মাটিকে ভীষণভাবে শক্তিশালী করে এবং মাটির গুণমান প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এই ভার্মি কম্পোস্ট। তাহলে শিংকুচি আর ভার্মি কম্পোস্ট সঙ্গে যেটা দেখাচ্ছি, সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট। বন্ধুরা, সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের যে আমাদের শিকড়, সেই শিকড়কে খুব ভালোভাবে মজবুত করে এবং ফুল আনতে খুব সাহায্য করে। তৃতীয় যেটা কথা, আমাদের যে টবের মিডিয়া বা মাটিকে খুব হালকা রাখে এই সিঙ্গেল সুপার ফসফেট। আরেকটি যেটা গুরুত্বপূর্ণ কথা, এই কাঠচাপা গাছ কিন্তু ফসফরাস ভীষণভাবে পছন্দ করে। ওরা নাইট্রোজেন অত পছন্দ করে না, ওরা পছন্দ করে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার। তো বন্ধুরা, তাহলে আমি শিংকুচি, ভার্মি কম্পোস্ট এবং সিঙ্গেল সুপার ফসফেট আমি মিডিয়াটি যে আলগা করেছিলাম তার চারিপাশে এইভাবে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে আমি ভালোভাবে তার মধ্যে আবার মাটি দিয়ে মিশিয়ে দেব। এই দেখুন, চারিপাশে আমি এটা মিশিয়ে দিচ্ছি। আমি এই খাবারটা ঠিক আবার 2 মাস পরে দেবো। আমি আপনাদের আবারও প্রথমেই জানিয়েছিলাম যে এটা বেশি খাবার পছন্দ করে না, ওরা কম যত্নই পছন্দ করে, বেশি নাড়াচাড়াও পছন্দ করে না। ঠিক আমি এইখানেও তাই দিয়ে দিলাম খাবারটি। এইবার আমি তারপরে দেব জল। জল আপনারা কেমন ব্যবহার করবেন? এরা কিন্তু অতিরিক্ত জল একদম ভালোবাসে না, যেহেতু ওরা খুব উষ্ণ আবহাওয়া পছন্দ করে, তাই জল বেশি দেওয়া হবে না। যখন মাটি শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনারা জল দেবেন। 2 দিন পর পর বা 3 দিন পর পর আপনারা জল দেবেন, এবং খেয়াল রাখবেন টবের নিচ দিয়ে যেন অবশ্যই এক্সট্রা জলটি বেরিয়ে যায়। কখনোই যেন টবের মিডিয়াতে
জল না জমে। যদি টবের মিডিয়াতে জল জমে যায় তাহলে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর। এবার এটা গাছের আমি বিশেষত্ব আপনাদের জানাচ্ছি। গাছের শুকনো পাতা বা ডাল কেটে দিলে গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি হয়। মাঝে মাঝে অবশ্যই নিম তেল স্প্রে করবেন। যখন 8-10টা গাছে আপনারা গাছে পোকামাকড়ের জন্য স্প্রে করবেন, তখন এই গাছের মধ্যে একটু স্প্রে করে দিলে তাহলে পোকামাকড় কম হবে। এবং 2 মাসে একবার খাবার দেবেন, তাহলে ভালো হবে। আর যদি কখনো দেখেন পাতার রং হালকা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবেন গাছের পুষ্টির অভাব দেখা দিচ্ছে। এবার বেশি ফুল পাওয়ার টিপস আপনাকে বলছি। যে বন্ধুরা, কাঠচাপা গাছে বেশি ফুল পেতে চাইলে আপনাকে দিতে হবে প্রচুর পরিমাণে রোদ, এটা খেয়াল রাখতে হবে। এবং খাবার দাবার আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক মতন জলটা হচ্ছে কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। চতুর্থ যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো ধৈর্য। তার কারণ একটা, এই গাছ খুব সময় নেয় একটু বৃদ্ধি হতে। যদি একবার এর বৃদ্ধি শুরু হয়ে যায় বা ফুল আসা শুরু হয়ে যায় তাহলে দেখবেন পুরো গাছ ভরে ফুল আসবে এবং সুগন্ধি ফুল আসবে। এই কাঠচাপা ফুল গাছটা বৃদ্ধি করতে একটু সময় লাগে, তাই ধৈর্যটি খুব বড় আমাদের রাখতে হবে বেশি করে। এই দেখুন আমি যে জলটি দিয়েছিলাম, এখন ড্রেনেজ সিস্টেমটা কত ভালো, এক্সট্রা জলটি এখান থেকে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কাঠচাপা গাছের আপনারা যত্ন করবেন। আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে এই কাঠচাপা গাছের উপর, তাহলে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের বাগানে যদি কাঠচাপা গাছ থাকে এইভাবে যত্ন করুন, আপনাদের গাছও ঠিক এর সমানভাবে আপনাদের গাছে বৃদ্ধি হবে এবং খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার গার্ডেনিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার করে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন ফুল গাছের যত্ন নিয়ে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাগান নিয়ে মেতে থাকবেন। এই গরমকালে দুবেলা গাছের মধ্যে যদি ওয়াটার স্প্রে করেন আপনাদের গাছ কিন্তু ভীষণভাবে ভালো থাকবে। আজ তাহলে আমি আসি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাগান নিয়ে মেতে থাকুন। টাটা।